প্রকৃতি তার নিজ নিয়মে সবসময় চলে, আর সেই নিয়ম অনেক সময়ই আমাদের কাছে খুবই আশ্চর্যজনক মনে হয়। তেমনই এক অদ্ভুত ঘটনা ঘটে অ্যানাকোন্ডার ক্ষেত্রে। স্ত্রী অ্যানাকোন্ডা পুরুষ অ্যানাকোন্ডার চেয়ে আকারে কিছুটা বড় হয়। স্ত্রী ও পুরুষ অ্যানাকোন্ডা যখন দৈহিক চাহিদার জন্য একে অপরের সাথে মিলিত হয়, সেই মিলনের পর স্ত্রী অ্যানাকোন্ডা পুরুষ অ্যানাকোন্ডাকে মেরে ফেলে ও গিলে খায়। স্ত্রী অ্যানাকোন্ডার দেহের আকার ও শক্তি পুরুষের চেয়ে কিছুটা বেশি হওয়ায় এই কাজ সুবিধাজনক হয়। বাস্তবে এই ঘটনা বড়ই অদ্ভুত লাগলেও এর পিছনে রয়েছে এক বড় কারণ। মেটিং বা মিলনের পর স্ত্রী অ্যানাকোন্ডাকে প্রসবের জন্য অপেক্ষা করতে হয় প্রায় 7 মাস। এই 7 মাস সে সম্পূর্ণ বিশ্রামে থাকে, তাই শিকারও করা সম্ভব নয়। কিন্তু তার প্রচুর খাবার দরকার, তাই সে তার পুরুষ সঙ্গীকেই খাদ্য হিসাবে গ্রহণ করে। এই ঘটনাকে বলা হয় সেক্সুয়াল ক্যানিবালিজম। শুধুমাত্র অ্যানাকোন্ডাই নয়, প্রেয়িং ম্যান্টিস নামের এক ধরনের পতঙ্গ এবং কিছু শ্রেণীর মাকড়সাও সেক্সুয়াল ক্যানিবালিজম দেখায়।